এটা একটা জীবন্ত জাদুঘরের মতোই মনে হলো। ধ্বংসস্তূপ থেকে কিভাবে জেগে ওঠা যায় তার একটা প্রচেষ্টা তারা নিয়েছে। তবে এই প্রদর্শনের মধ্য দিয়ে আমরা যা কিছুই দেখেছি এবং শিখতে পেরেছি তা হলো, হয়তো সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় সেটা কখনো পারেনি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা তখন জানিয়েছি এবং সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ নিতে তখন দাবি করেছি, কিন্তু এখন যেভাবে হোক আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তো সেই জন্য প্রথম আলোর পরিবার এবং সাংবাদিক গোষ্ঠী, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক সবারই একটা দাবি হচ্ছে এর সুষ্ঠু তদন্ত হতে হবে এবং সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। তদন্তের দায়িত্ব আমরা নিতে পারি, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সেই জন্য আমরা আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা এটা ইনভেস্টিগেট করছে এখন ডিবি, তাদেরকে নির্দেশনা দিয়েছি, কথা বলেছি, তারাও আজকে আমার সাথে আছে। এখানে ভারপ্রাপ্ত কমিশনার ডিএমপির তিনিও আছেন, ডিবির এডিশনাল কমিশনার আছে, ডিবির চার্জে যিনি আছে, সবাই আছে। আমি তদন্তের অগ্রগতি কী সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, সেটা আদালতের ব্যাপার। আমরা সেই বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাইব, যাতে দৃষ্টান্তমূলক সাজা হয় এবং এই জাতীয় ঘটনা ভবিষ্যতে আমাদেরকে না দেখতে হয়, এই জাতিকে না দেখতে হয়। এই ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে, আমরা লজ্জিত হয়েছি। সারা পৃথিবীর সামনে একটা মেসেজ গিয়েছে যে বাংলাদেশে নিউজ পেপারের উপর যখন খুশি আক্রমণ করা যায় এবং এই দেশের যারা বলতে গেলে প্রগতি বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি, তাদের একটা রমরমা ভাব ছিল, এই মেসেজটা সারা পৃথিবীতে গিয়েছে। তা আমরা এর দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে তার একটা মেসেজ, উল্টো মেসেজ দেব না, এইরকম কর্ম করে বাংলাদেশের অগ্রগতি, প্রগতি এবং সমাজের অগ্রযাত্রাকে থামাতে পারবে না এবং আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা আমাদের যে ইশতেহার সেখানে বলেছি আমরা স্বাধীন গণমাধ্যম চাই এবং গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করব। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বিশ্বাসী এবং প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্যে আমাদের ইশতেহারে কিছু বিষয় আমরা উল্লেখ করেছি, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সবার সহযোগিতার দরকার। এবং আমাদের এই ইশতেহারে আমরা ম্যান্ডেট পেয়েছি জনগণের। বাংলাদেশে এখন সর্বোচ্চ ম্যান্ডেট আমরা পেয়েছি 49 সামথিং। এই ম্যান্ডেট আর কোনো ইশতেহার বাংলাদেশের ইতিহাসে পায়নি। সুতরাং আমরা আশা করব আমাদের ইশতেহার যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চয়তা।